প্রায় 80% মানুষ সিগারেট ধূমপান করে, সিগারেট খায়। তো হঠাৎ কিছুদিন পর পরই সিগারেটের দাম বেড়ে যাওয়াতে আমরা খুশি না। এতে প্রচুর পরিমাণ নিন্দা জানাই যে সিগারেট যদি অন্য অন্য জিনিসের জন্য, যদি অন্য কোনো পণ্যের জন্য যদি দাম বাড়ায়, তা নিয়ে সরকার পাবলিক আন্দোলন করে বা মিডিয়ার তার কাছে পৌঁছায়। কিন্তু সিগারেট দেখা যাচ্ছে যে বাংলাদেশে এটা নিয়ে প্রচণ্ড একটা সিন্ডিকেট, একটা ধোঁকাবাজি ব্যবসা, সিগারেটের ব্যবসা, যেটা বাংলাদেশে। তো এটা কোনো মেনে নেওয়ার মতো না যে সিগারেট দাম বাড়ায়, যে প্রতিদিন আমাদের 150-200 টাকা সিগারেটের পিছু খরচ হয়। আমরা যেহেতু সিগারেট খাই, ধূমপান করি, এটা কখনোই মেনে নিতে পারি না, কখনোই না। এটা সরকারের এটা পদক্ষেপ নিতেই বই, সিগারেটের দাম কীভাবে কমানো যায়, ন্যায্য দামে সিগারেট বিক্রি করতে হইব বাংলাদেশে, নয়তো আমরা আন্দোলনের জন্য আমরা প্রস্তুত। যেহেতু আমরা প্রতিনিয়ত ধূমপানে আমরা পয়সা খরচ করি, যেহেতু আমরা প্রায় 90% মানুষই আমরা ধূমপান করি, এটা মেনে নেওয়ার মতো না। যদি পাবলিক যদি একটা সৎ কাজের জন্য যদি পাবলিক যদি আন্দোলন করে, রাজপথে নামে, তো আমরা এই সিগারেটের জন্য আমরা অবশ্যই এতে আন্দোলনের জন্য প্রস্তুত, আন্দোলন করবই। দৈনিক আমি প্রায় আমার 200 টাকা খরচ হয় সিগারেটে। 200 টাকা? জি, অন্যান্য চা ঠা, অন্যান্য খাদ্য ছাড়া, খাবার ছাড়া, শুধু সিগারেট। সিগারেট খেলে কি হয়? সিগারেট আসলে তো এটা তো পূর্বের থেকে আসছে, দেখা গেছে পূর্বের বাপ দাদারা, পূর্বের মানুষেরা সিগারেট খেয়েছে। তো বাংলাদেশে আমরা তরুণীরা আজকাল প্রায় সবাই সিগারেটের লিপ্ত। তো এমন কোনো মানুষ নাই। তো প্রায় আপনার 90% লোক ধরি, 10% মানুষের ভিতর 90% লোক আমরা ধূমপানে জড়িত। এই যে যারা মেয়েরা দেখে আমরা দেখি অনেক সময় সিগারেট খায়, তাদেরকে নিয়ে কি বলছেন? আসলে কি ভাই, মেয়েরা যেহেতু সিগারেট খায়, মেয়েরা খায় স্বাভাবিক, যারা স্টুডেন্ট এরা বেশিরভাগ সিগারেটের লিপ্ত। স্টুডেন্টের ভিতরে প্রায় 70% স্টুডেন্ট মেয়েরা সিগারেট ধূমপান করে। তো তারা এখন ওপেন খায়, আগে লুকায় খাইতো, এখন তো ঢাকা সিটিতে ওপেন খায়। তো দেখা গেছে এটা সচরাচর আমরা প্রতিনিয়ত দেখি। তো এটার জন্য আসলে কোনো প্রতিবাদ করা যায় না, যেহেতু নারী, মা বোন, এদের জন্য কোনো প্রতিবাদ করা যায় না। কিন্তু সরকার ইচ্ছা করলেই এর জন্য ব্যবস্থা নিতে পারে। তো বাংলাদেশে আমাদের জরুরি অনেক কিছু নাই, নতুন সরকার গঠন করাতে অনেক কিছুই নাই। আমাদের প্রশাসন, পুলিশ, তো পাবলিক যদি প্রশাসনকে যদি পাবলিক ভয় না পায়, প্রশাসনের কাজ করা অনেক কঠিন হয়ে যাবে। পাবলিক প্রশাসনকে ভয় পাইতে হইব এবং প্রশাসনের ক্ষমতা ফিরাই দিয়ে দিব। কারণ দেশ মাদকে জড়িত। এমন কোনো যারা খাবার খাইতে খাবার পেত না, তারা আজকাল বাড়ি গাড়ি জায়গা সম্পত্তি তারা ধনী হয়ে গেছে। যারা খাবার খাইতে পারতো না, যারা কোনো কাজের মানুষই না, কোনো পরিশ্রমের মানুষই না, এইসব লোকগুলো আজকের ধনী, মাদক ব্যবসা করে তারা ধনী। যদি প্রশাসন যদি ঠিক থাকতো, প্রশাসন যদি ক্ষমতা থাকতো, এগুলো কখনোই সম্ভব হতো না। তো আমরা চাই আমাদের জনগণের কাছে সবচেয়ে আগে হচ্ছে প্রশাসন, আইন আমাদের পাশে থাকে। সরকার প্রশাসনের পুলিশদেরকে ক্ষমতা আগের জায়গায় পৌঁছে দিতে হবে। এটা আমি বাংলাদেশের নাগরিক হিসেবে চাই যে প্রশাসনের আগের জায়গায় তাদের নিয়ে যেতে হবে। আপনি সিগারেটের সাথে কি খেলা? সিগারেটের সাথে আবার অন্য কিছু পান, চা খাওয়া হয়, পান না। সিগারেটের সাথে এটা আসলে মানুষ তো আমাদের দেশের মানুষ এটা তো দেখতেছি, রাস্তাঘাটে অনেক কিছু চোখে বাজে, খায়। বাস এটা নিয়ে তো কারোর যদি কথা বলতে চাই যে এটা খান কেন, উল্টা রিয়াকশন। তো সেই মানসিক ভাবে আমার সাথে কথা আচরণ করবো না, সে অমানুষের অত অবস্থায় যাবে, সে আমার সাথে দুর্ব্যবহার করবে। এটা নিয়ে তো কেউ কোনোদিন জিজ্ঞেস করে না। তো সবচেয়ে থেকে আমাদের ঢাকা টিআইসি যে শাহবাগ বাগানটা, এটাকে যদি নিয়ন্ত্রণ করতে পারে, এটার মধ্যে মানুষ, তরুণীদের নষ্ট হওয়ার একটা কারখানা। এটার মধ্যে মানুষ আসলে আড্ডার জন্য না, এটার মধ্যে একবারেই একটা বাজে। শাহবাগ আমাদের বাগানটা ঘোরার জন্য না, এটা হচ্ছে মাদকের একটা কলকারখানা। এখান থেকে মানুষ নষ্ট হয়ে বের হয়ে আসে। কেমন? সব মাদকের অবস্থায় চলে শাহবাগ। স্কুল ছাত্রগণ, স্টুডেন্টগণ, যে কোনো ধার্মিক লোক, এই শাহবাগ তাদের ওই দিকে নষ্টের একটা জায়গা।